আর কথার কথা যে এর মিটার কনসোল এটা একটু ভাই কনসিডার করা লাগবে। এটা অটো রিক্সার মতো হইলো, অ্যাজ এ বাজাজ লাভার হিসেবে ওইটা আমি চোখে দেখতেছি না। হোয়াট এভার, ফার্স্ট অফ অল আমি বিশ্বাসঘাতক টাইটেলটা কেন ইউজ করলাম? তাদের তো উচিত, বর্তমান সময়ে মার্কেটে ধোঁয়ায় কম্পিটিশন চলতেছে, সে জায়গায় তাদের হাতে এতগুলো বাইক আসলে তো অ্যাটলিস্ট চলতো তো ভালোই। জীবনে আমার একটা সমস্যা কি জানেন, যে আমি মানুষকে ইজিলি বিশ্বাস করে ফেলাই, আর সেরকমটাই বিশ্বাস করে পরবর্তীতে সুন্দরভাবে ধরা খেয়ে যাই। তো আজকের ভিডিওটার যে টপিক আপনারা দেখতেছেন সেটা আসলে সত্যি বর্তমান সময়ে বিশ্বাসঘাতকের একটা ব্র্যান্ড আছে বাইকিং সেক্টরে, আর সেটা আমি আমার অনুভূতি দিয়েই বলতেছি। কারণ আছে বলার, সাথে সাথে তো আর বলতেছি না। ব্যাপারটা আপনাদেরকে খুলে বলি তাইলে বুঝতে পারবেন। বাজাজ বাংলাদেশের মার্কেটে যখন 350 সিসি বাইকের অনুমোদন পাইলো, তখন বাজাজই সর্বপ্রথম তাদের N250 এইটার মাধ্যমেই বাংলাদেশে প্রথম হায়ার সিসির স্বাদ পায় মানুষজন। তো বাজাজের অনেকগুলো বাইকই আছে বুঝছেন, যেগুলা দেশের মার্কেটে আসার কথা ছিল। প্রথমে একটু সেই কটা বাইকের আলাপি করে নিই, এরপর আমি আমার অনুভূতি থেকে বলতেছি কেন আমি বাজাজে এই ধরনের টাইটেল উপহার দিলাম। আবেগ নিয়েই বলছি, এছাড়া আর কিছুই না। বাজাজের কিছু 250 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে, একটা তো N250, এরপর আসে হইলো 220F, ডমিনার 200, এরপর আসে RS 200। এই বাইকগুলো আমাকে পাশের কান্ট্রি ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হইতে আছে, ইন্ডিয়াতেই আছে, তারপরও আমাদের দেশের মার্কেটে আসতেছে না। তাহলে কারণ কি? কারণ আছে না, এই বাইকগুলোই তো আমাদের দেশের মার্কেটে আরো আগে আসার কথা, কিন্তু এই বাইকগুলোই আসতেছে না। এখন এই টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কেন আসতেছে না আসতেছে, আমি বলতে চাচ্ছি বাজাজ কেন এই বাইকগুলো আনতেছে না। তাদের তো উচিত, বর্তমান সময়ে মার্কেটে ধোঁয়ায় কম্পিটিশন চলতেছে, সে জায়গায় তাদের হাতে এতগুলো বাইক আসলে তো অ্যাটলিস্ট চলতো তো ভালোই। বিশেষ করে আমি আজকে কথা বলতেছি N125 আর N250 2024-এর আপডেট মডেলটা নিয়ে। এই দুইটা বাইক কেন আসতেছে না? ফার্স্ট অফ অল আমি বিশ্বাসঘাতক টাইটেলটা কেন ইউজ করলাম? আমি যখন দেখছি 2024 সালের N250 মডেলটা বের হয়েছে, তখন আমার কাছে বিশ্বাস করেন খুবই ভালো লাগছে এই মডেলটা। আমি খুবই ওয়েট করেছিলাম এই বাইকটা কিনবো দেখে, কেননা আপনারাই দেখেন এর যে ডিজাইন আর এর যে ওয়াইড সেগমেন্টের টায়ার দিছে, মানে এটাই ছিল সবচেয়ে বেস্ট একটা জিনিস। আর কথার কথা যে এর মিটার কনসোল এটা একটু ভাই কনসিডার করা লাগবে। এটা অটো রিক্সার মতো হইলো, অ্যাজ এ বাজাজ লাভার হিসেবে ওইটা আমি চোখে দেখতেছি না। হোয়াট এভার, দাঁড়ান একটু জ্যামটা ঠেলে পার হয়নি। দুপুরের সময় রোডে গাড়ি গাড়িগুলোর চাপ যে জায়গায় কম হবে সে জায়গায় আরো বেশি হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এর ওভারঅল লুক, ডিজাইন সবকিছু মিলায় ইন্টারনাল কোনো চেঞ্জ আসে নাই। হোয়াইট টায়ারটা সবচেয়ে বেশি নজর কাটছে, আমার খুব ভালো লাগছিল। এই গাড়িটা নেওয়ার জন্য আমি ওয়েট করেছিলাম। এটা আমি 2024-এর প্রথম দিকে ইন্ডিয়াতে বের হয়েছে। আমি ভাবছিলাম যেহেতু আমি 2024-এর মাঝামাঝি এসে গাড়িটা কিনবো, তাহলে আমি একটু ওয়েট করি। ওরে বাবা, কিন্তু সেই ওয়েটের তো আর শেষ নাই। বিশ্বাস করে বসেই রয়েছি। এত সুন্দর ডিজাইনের গাড়ি আসবে তো অ্যাটলিস্ট। এখন যত বাজাজের ডিলারদের সাথে কথা বললি, কারো কোনো মাথা ব্যথা নাই কবে কি গাড়ি আসবে না আসবে। অদ্ভুত এক ব্যাপার না বলেন? পরে আর কি বাধ্য হয়ে এই N160টাই নেয়া। ঠিক আছে, এটা নয় মাইনে নিলাম। এরপরে বাংলাদেশের মার্কেটে বর্তমানে মানে 125 সিসি সেগমেন্টের অনেকগুলো গাড়ি মার্কেট কাঁপাচ্ছে। তার মধ্যে টপ র্যাঙ্কিংয়ে আছে এক্সট্রিম 125 আর ওদিকে আছে রেইডার। কিন্তু বাজাজ এই সেগমেন্টেও কেন চুপচাপ বসে আছে এটাও আমার জানা নেই। কারণ তারা রিসেন্টলি ইন্ডিয়ান বাজারে N125 লঞ্চ করছে, যেটা কিনা দেখতে আমার কাছে অসাধারণই লাগছে। কিন্তু সর্বোপরি এই বাইকও বাংলাদেশের মার্কেটে আসলো না। তাইলে বাজাজের মানুষজন অপেক্ষা করতে করতে তো বিশ্বাস হারায় ফেলাইবে, তাই না? আর এই কারণেই তো আমি বলতেছি এই কথাটা। আমি জানি না বাজাজ কি পলিসি নিয়ে আগাচ্ছে, হয়তো তাদের অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো আপনাদের মতামত শেয়ার করবেন এই বিষয়ে। আমার আসলে ধ্যান ধারণা ঠিক আছে কিনা, তারা এই বাইকগুলো কেন আনতেছে না সেই বিষয়ে আপনাদের মতামত শেয়ার করেন, তাহলে বোঝা যাবে আপনারাও যদি কিছু জেনে থাকেন আর কি। আর বাইক কিনলাম এতদিন হয়ে গেল, এখনও সেই 24 সালেরই আসলোই না N250-র যে মডেলটা। এখনও অনেকেই জিজ্ঞাসা করে N250-র এই মডেলটা কবে আসবে। বাট বাজাজের নিজের কাছে কোনো সঠিক তথ্য নাই, নাকি আনার কোনো ইচ্ছাই নেই। ঠিক আছে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। Stay tuned with Talking Bike with getting more information. Ta-ta.